প্রতিযোগী থেকে, কম্পিটিটর থেকে আমি কিভাবে এগিয়ে থাকবো। অ্যাড তো অনেকেই চালাচ্ছে, কাস্টমার আমার থেকেই কেন নিবে। একটা শক্তিশালী অফার পুরো মার্কেট থেকে আপনাকে আলাদা করে দিবে। 4টা কাজ যদি করতে পারেন আপনার অফারটা খুব শক্তিশালী হয়ে যাবে। আমাদের অধিকাংশ উদ্যোক্তার একটা সমস্যা, তারা যখন বলি যে অফার, ওরা মনে করে যে ডিসকাউন্ট, বড় করে লিখে দেওয়া ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ক্যান্সার ঘটায়। যে মানুষটা নিজে বলতেছে আমারে খাইলে তুই শেষ, ওই মানুষটা খাচ্ছে। কেন খাচ্ছে? মানুষ গ্রুপে যখন জিজ্ঞেস করছিলাম যে কার কি সমস্যা, অনেকগুলো প্রশ্ন আসছে। সবগুলো শেষ করতে পারবো কিনা জানি না, চেষ্টা করব। কিছু প্রশ্ন কমন, সেটা হচ্ছে প্রতিযোগী থেকে, কম্পিটিটর থেকে আমি কিভাবে এগিয়ে থাকবো। অ্যাড তো অনেকেই চালাচ্ছে, কাস্টমার আমার থেকেই কেন নিবে। এরপর হচ্ছে ধরেন অ্যাড কস্ট দিন দিন বাড়তেছে, এটা কিভাবে কমানো যায়। কম ডলার খরচে আমি কিভাবে বেশি সেল পাইতে পারি। সবার কমন ঘুরে ঘুরে সমস্যা এগুলাই। এই সবগুলো সমস্যার সমাধান হয়ে যাবে যদি আপনি আপনার একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে অফার ক্রিয়েশন। একটা শক্তিশালী অফার পুরো মার্কেট থেকে আপনাকে আলাদা করে দিবে। কিভাবে? এখন আপনার মনে হইতে পারে যে, আমি একটা গল্প বলি। কিছুদিন আগে 4-5 দিন আগে আমাকে একজন ফোন দিছিল, ডিরেক্ট ফোন নাম কলে। তো আমি চিনি, আমি রিসিভ করছি। বলতেছে আমি আপনার ভিডিও দেখছি, আপনি মিনহাজ ভাই কিনা? জি মিনহাজ। তো বললো আজকে হচ্ছে যে উনি হচ্ছে থান কাপড় বিক্রি করে আর কি। থান কাপড়ের মধ্যে হচ্ছে যে শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, এটা পর। উনি বলতেছে যে আজকে আমার একজন ইনফ্লুয়েন্সার আসবে আমার অফিসে, ওনাকে নিয়ে আমি একটা কন্টেন্ট করাবো। এখন আমি একটা অফার রেডি করছি, 99 টাকায় প্যান্ট শার্টের প্রতি গজ। এই অফারটা কেমন? আমি কখনো ওইভাবে, আমি নর্মাল কিনি, রেডিমেড শার্ট কিনি, আমার ওই মার্কেট সম্পর্কে আইডিয়াই নাই। আমি বলছি ভাই এটা আমি কিভাবে বলবো? এটা তো আপনি ভালো বলতে পারবেন, কারণ হট করে আপনি আমাকে এসে জিজ্ঞেস করুন যে ভাই অফারটা কেমন, আমি বলতে পারবো না। আমি বলবো কিভাবে? মার্কেট রিসার্চ করতে হবে। আপনার কম্পিটিটররা কি দিচ্ছে আপনাকে। ধরেন কম্পিটিটররা দিচ্ছে 80 টাকা, এখন আপনি যদি বলেন 99 টাকায় দিচ্ছি, তাহলে তো হইলো না। কথার কথা। আবার শুধুমাত্র যে প্রাইস দিয়ে খেলবো বিষয়টা এমনও না, এখানে আরো অনেকগুলো বিষয় থাকে। হইতে পারে কোয়ালিটি একটা বিষয়, বা আসলেই আমার এটা নিড আছে কিনা, অনেকগুলো বিষয় মাথায় রেখে তারপর হচ্ছে যে আমার এটা সিদ্ধান্ত দিতে হয়। আমি ওনাকে বুঝাই বললাম, উনি বলতেছে তাও ঠিক আছে বুঝছি, তবে আপনি আমার একটা বলে দেন। ভাই আমি বলবো কিভাবে? আমি তো মার্কেট রিসার্চ করতে হবে। তাও আপনি একটা বললে হবে? আমি তো বলবো না, কারণ আমি একটা বলে দিলাম ঠিক আছে ভাই করেন, অ্যাড রান করে দিল, পরে দেখলো রেজাল্ট আসলো, বললো মিনাজ ভাই আপনি তো আমার বলছিলেন, তখন মিনাজ ভাই 200 হয়ে যাবে। তাই আমি বললাম ভাই এভাবে বলা যায় না, আমি রিসার্চ করে তারপর বলতে পারবো। এখন আপনার মার্কেটে কে দিচ্ছে, আপনার হচ্ছে অফলাইন শপ, আশেপাশে কি কেমন সার্ভিস দিচ্ছে, কোয়ালিটি কেমন কাপড়ের, বা এটা আসলেই আমার দরকার কিনা, এর এই দামটা কেমন, সবকিছু মাথায় রেখে তারপর একটা অফার। তো এরপরে ওনার সাথে আরো কিছুক্ষণ কথা বলছি। কথা বলার পর যেটা বুঝলাম, অফার যখন বলতেছি বারবার, আমি বলতেছি অফার, উনি শুনতেছে ডিসকাউন্ট। আমি বলছি ভাই ডিসকাউন্ট না, আমি বলতেছি অফার। আবারও বলতে তাইলে হচ্ছে আরেকটু কমাই দিই, 5 টাকা কমাই দিই। ভাই আমি তো আপনার কমাইতে বলি নাই। আমাদের অধিকাংশ উদ্যোক্তার একটা সমস্যা, তারা যখন বলি যে অফার, ওরা মনে করে যে ডিসকাউন্ট। যে আরেকজন হচ্ছে ধরেন 950 টাকায় একটা পাঞ্জাবি দিচ্ছে, আমি ঠিক আছে 950 টাকা ডেলিভারি চার্জ ফ্রি করে দিই। ও ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছে, ঠিক আছে আমি 900 টাকা ডেলিভারি চার্জ ফ্রি। কমাইতে কমাইতে কতটুকু যাবেন? আপনার সোর্সিং প্রাইস, আপনি পাইকারি দিয়ে দামে কিনছেন, এর চেয়ে তো নিচে নামতে পারবেন না। আমি ধরলাম যে কিনা দামে দিয়ে দিচ্ছেন, যে আমি প্রথমবারে লাভ করবো না, পরে লাভ করবো, কিন্তু এরপর তো এর থেকে তো নিচে নামতে পারবেন না। তাহলে কি করতে হবে? শুধুমাত্র ডিসকাউন্টের মধ্যে অফার সীমাবদ্ধ করা যাবে না। অফারে অনেকগুলো বিষয় আছে, ডাইমেনশন। আমি আজকে 4টা পয়েন্ট বলবো, 4টা কাজ যদি করতে পারেন আপনার অফারটা খুব শক্তিশালী হয়ে যাবে। নাম্বার 1 কি? প্রমিস করতে হবে। আমি আসলে কি সলিউশন করতেছি, ধরেন রং চা, আমরা মাঝে মধ্যে দেখেন রং চা খাই। রং চা কেন খাই? কয়েকটা কারণ। প্রথম আপনার থেকে বলি, রং চা কেন খায় মানুষের? অনেক কারণে তো খাই। যেমন একটা কারণ, রিফ্রেশমেন্ট লাগে। হ্যাঁ, অনেক সময় হচ্ছে অনেকের গলা বসে যায়, রং চা খায়। অনেকে মাথা ধরে থাকে, অফিসে কাজ করতে করতে রং চা খাচ্ছে। কথার কথা, আপনি রং চাটা সেল করতেছেন, কথার কথা সহজ, আমার মাথা ব্যথা করতেছে। এখন আপনি আমাকে বলতেছেন যে আপনার গলা সুন্দর হবে, কণ্ঠ সুন্দর হবে, গলা বসে গেছে, সারা জীবন আপনি আমারে বুঝান, আমি কিন্তু চা নিব না। আমার দরকার কি? আমার দরকার হচ্ছে মাথা ব্যথার সমাধান। তো একটা প্রোডাক্টের অনেকগুলো ডাইমেনশন থাকতে পারে। এমন তো না যে রং চা যে গলা ব্যথা বা গলা খুশখুশে কাজ করে না, এমন তো না, অবশ্যই কাজ করে। বাট আমার তো এটা খিদা না, আমার খিদা তো থাকতে হবে। আমার খিদা না থাকলে আপনি আমার সামনে যত ভালো রান্না করে দেন, যত কিছু দেন, আমি খাইতে পারবো না। আর আমার যদি পেটে খিদা থাকে, আপনি জাস্ট আমার কাঁচা মেলে এনে দিবেন, কিভাবে আগুন জ্বালাইতে হবে, কিভাবে রান্না করতে হবে, মশলাবাজি করতে নিয়ে যাবে, দায়িত্ব আমার, আমি নিজে খাই নিবো, কেন আমার খিদা আছে। তো ওই কারণে আপনি বুঝতে হবে যে আপনার কাস্টমারের খিদা কি। তার কি মাথা ব্যথার সমস্যা, সে কি রিফ্রেশমেন্ট চাচ্ছে, সে কি চাচ্ছে যে গলা খুশখুশে। এরপরে আমার প্রোডাক্টটা ওইভাবে একটা প্রমিস দিব যে আমার এই প্রোডাক্টটা ইউজ করলে আপনার মাথা ব্যথা ইনস্ট্যান্ট চলে যাবে। একটা ক্লিয়ার একটা প্রমিস থাকতে হবে। আমরা দেখা যায় যে অনেক সময় মানে সর্বরোগের মহা ঔষধ আমাদের প্রোডাক্ট হয়ে যায়। যে আপনি হচ্ছে যে ধরেন কথা বোরকার কথা বলি, যে কোনো ইভেন্টে যাচ্ছেন, এই বোরকাটা আপনার জন্য পারফেক্ট। কলেজ ইউনিভার্সিটি যাচ্ছেন, এটা পারফেক্ট। অফিসে যাচ্ছেন, পারফেক্ট। ঘর থেকে বেরোচ্ছেন, পারফেক্ট। হবে না। আপনি একটা প্রমিস করেন, একটা নিশে যান, যেটা বিপুল ভাই বলতেছিল, একটা নিশে যান,
ওই মার্কেটে আপনি খেয়ে শেষ করতে পারবেন না। আমি ক্লিয়ার প্রমিস করতে হবে যে আমার এই প্রোডাক্ট, আমি তোমার এই প্রবলেমটা সলভ করবো, প্রমিস গেল। এরপরে হচ্ছে তাকে বোনাস দেন কিছু একটা। এখন বোনাস মানে যে তাকে সবসময় কোনো গিফট দিতে হবে এমন কিছু না। ধরেন আপনার প্রোডাক্টের দাম, আপনার একটা খিমারের দাম বলেন, ডেলিভারি চার্জ কাস্টমার তাহলে 150 টাকা ধরুন ডেলিভারি চার্জ, তাহলে হচ্ছে কত, 1300 টাকা। একটা রিসার্চে দেখা গেছে কেউ একজন, আপনার উদাহরণ দিচ্ছি, একটা রিসার্চে দেখা গেছে কেউ একজন বিক্রি করতেছে 1150 টাকা প্লাস 150 টাকা ডেলিভারি চার্জ। এটার চেয়ে আরেকজন 1300 টাকা ডেলিভারি চার্জ ফ্রি, 82% বেশি রেজাল্ট পাইছে অফারে। কেন? ও যখন ফ্রি বলতেছে, যত কিছু হিসাব নিকাশ করেন মানুষের সাইকোলজি কিন্তু ইমোশনালি কাজ করে। আমি ওই দিন আপনাকে এটা বলতেছিলাম, লজিক্যালি মানুষ খুব কম চিন্তা করে, মানুষ চিন্তা করে কি ইমোশনালি। এই যে দেখেন কোকা কোলা বলি বা কোল্ড ড্রিঙ্কস বলি, অনেক খারাপ দিক, এগুলো তো স্বাস্থ্যের জন্য ভালো না, সবাই জানে। খাওয়ার পর আমরা খাই কেন? খাইলে একটা মনে হয় যে হজম হচ্ছে, আসলে কিন্তু হজম হয় না। মনে হচ্ছে যে গরুর মাংস খাইছি, বিরিয়ানি খাইছি, কোকা কোলা খাইতে হবে, কোল্ড ড্রিঙ্কস খাইতে হবে, ম্যাক্স কোলা বা যেটাই হোক খাইতে হবে। খাইলে কি হয়? অথচ এই জিনিসটা ক্ষতিকর। এই এর চেয়ে বড় উদাহরণ দেখেন সিগারেট। সিগারেট কিন্তু পাবলিকলি মার্কেটিং করা যায় না, আইনতভাবে অপরাধ, ওরা মার্কেটিংও করে না। সিগারেট কি প্রত্যেকটা দোকানে অলিতে গলিতে, আর কিছু থাক না থাক সিগারেট থাকবে, কেমনি ঠিকই আছে। এবং এই জিনিসটা কি বড় করে লিখে দেওয়া, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ক্যান্সার ঘটায়। যে মানুষটা নিজে বলতেছে আমারে খাইলে তুই শেষ, ওই মানুষটা খাচ্ছে। কেন খাচ্ছে? মানুষ কি লজিক্যালি সিদ্ধান্ত নিচ্ছে? না, সে ইমোশনালি বলতেছে বন্ধুর টেনশন আছে একটা টান দে। শুরুটাই ছিল এভাবে, এরপরে আস্তে আস্তে কানেক্টেড হয়ে গেছে। তো আপনার প্রোডাক্টকে আমি বলতেছি না খারাপ প্রোডাক্ট সেল করেন, আপনার ভালো প্রোডাক্টটাকে ইমোশনালি কানেক্ট করান, যাতে সে ইমোশনালি কানেক্ট হয়ে যায়। যখন আপনি ফ্রি বলবেন, ফ্রি ডেলিভারি বা হচ্ছে যে 100 টাকা ক্যাশব্যাক, আপনার দরকার নেই নিজের পকেট থেকে দেওয়ার দরকার নেই, আপনি অফারটা প্রাইসটা ওইভাবেই রাখেন, দেখবেন যে কাস্টমার আপনার সাথে কানেক্টেড ফিল হচ্ছে অন্যদের তুলনায়। এটা তো একটা রিসার্চের ফল যে 82% বেশি রেজাল্ট পাইছে। দুইটা গেল, বোনাস দিলেন। নাম্বার 3, মানুষ ভয় পায়। ধরেন কথার কথা, কেউ একজন আমাদের থেকে কনসালটেন্সি নিচ্ছেন, হ্যাঁ, এবং কনসালটেন্সি নেওয়ার সময় আপনার মাথায় আসতেছে ভাই আমি এর টাকা দিব, টাকা যদি এটা দেয় আমি ওকে টাকা দিব, বা ভাইয়ের কথা বলি, ভাই ওয়েবসাইট বানাইছে। এখন ভাইয়ের প্রশ্ন আসতে পারে যে এখন ওদেরকে যে এত টাকা দিচ্ছে একটা ওয়েবসাইট বানাইছে 15,000 বা 20,000 যাই হোক, যে এরা ঠিকঠাক মতো বানাইতে পারবে কিনা। কাস্টমারের মনে একটা ভয় আছে। ঠিকভাবে একইভাবে আপনার কাছে ভয় আছে কি, ধরেন আমি মাথা ব্যথার সমাধানই বিক্রি করতেছি, সে চিন্তা করলো যদি মাথা ব্যথা না যায় আমার টাকাটা তো লস। তার এই ভয়টাকে দূর করে দিতে হবে, গ্যারান্টি দিতে হবে। কি গ্যারান্টি? আমি গ্যারান্টি দিলাম 7 দিন পর্যন্ত আপনি ইউজ করে যদি কোনো পরিবর্তন না পান, রিটার্ন করে দিব, রিফান্ড দিব, ক্যাশব্যাক দিয়ে দিব, মানি ব্যাক গ্যারান্টি। যখন এই অফারটা দিবেন তাকে একটা গ্যারান্টি কার্ড দিতে পারেন, তার মনে কি আর কোনো ভয় থাকবে? কারণ আমার তো লস হওয়ার চান্স নাই। যেমন আমার মামা, উনি অনলাইন থেকে কেনাকাটা করে না, কিন্তু ওই দিন দেখি একটা অ্যালার্জির একটা ওষুধ কিনছে, আমি সেটা অনলাইন থেকে কিনছেন কেন? ওরা তো বেশিরভাগ ভুয়া হয়, কারণ অনেক থাকে। পরে বলতে না গ্যারান্টি কার্ড দিছে এবং এরা আসলে কাজ করে, যে কাজ না করলে ওরা গ্যারান্টি দিয়ে দিবে, মানে ব্যাগ দিয়ে দিবে, টাকা ব্যাগ। তার মানে মামা কিন্তু কিনে না, কেন কিনে না? বলতেছে অনলাইনে বাটপার থাকে বেশি, এই সেই মামার একটা ধারণা আর কি। মামা ধরেন অনলাইন থেকে ওইভাবে কেনাকাটা করে না ওই জন্য। তো বাট যখন ওই বলছে যে আমি আপনার টাকা ব্যাক দিয়ে দিব কাজ না করলে, ভয় দূর হয়ে গেছে, মামা অর্ডার করে ফেলছে। কাস্টমারের ভয়টা দূর করে দিতে হবে। এবং কাস্টমার কি আসলে টাকার জন্য ভয় পাচ্ছে নাকি রেজাল্টের জন্য ভয় পাচ্ছে, কি জন্য ভয় পাচ্ছে, এটা আপনাকে বের করতে হবে, রিসার্চ করে কাস্টমারের সাথে কথা বলে বলে বের করতে হবে। নাম্বার 4, স্কারসিটি, অর্থাৎ তাকে হচ্ছে সময় স্বল্পতার মধ্যে নিয়ে আসতে হবে। সময় স্বল্পতার মধ্যে কিরকম, যে ধরেন এমন অনেক পেজ আছে তারা বলতেছে যে প্রথম 100 জনের জন্য 350 টাকা ডিসকাউন্ট, এটা একটা ব্যথা তেলের অ্যাড। এবং এটা হচ্ছে যে গত বছরের জুলাই মাস থেকে আমি এই ফেব্রুয়ারি মাসও আমি একটা দেখছি চলতেছে, প্রথম 100 জন। এখন আছে কিনা জানি, আমি ফেব্রুয়ারি মাসে দেখছি। তার মানে চিন্তা করেন জুলাই মাস থেকে ফেব্রুয়ারি মাসে ও অ্যাড চালাচ্ছে, ওর কি এতদিনে প্রথম 100 জন কাস্টমার শেষ হয় নাই? ওদের প্রথম 100 জনের জন্য 350 টাকা ডিসকাউন্ট। কমেন্ট অলরেডি দেখলাম গালাগালি করতেছে। আবার অনেকেই বলে যে আজকেই শেষ হবার, আজকে শেষ হবার, এক সপ্তাহ 1 বছর ধরে অ্যাড চলে। তো এগুলো হচ্ছে নিজের ব্র্যান্ড ভ্যালু নষ্ট হবে। অবশ্যই একটা সত্য কথা বলতে হবে, যে হইতে পারে আমি প্রথম আসলেই সলিড হইতে হবে কথাটা, যে মাসের 7 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত ফ্রি ডেলিভারি অফার দিয়ে দিলাম 3 দিন। কারণ 7 তারিখ থেকে 10 তারিখ কেন দিছি? মানুষের পকেটে কিন্তু ওই সময় বেতন ঢুকে। আপনার এই জিনিসগুলো মাথায় রেখে কিন্তু অফার দিতে হবে। বাট অফার যত শক্তিশালী হোক, আপনার টাইমিং যদি ভুল হয় আপনার কিন্তু কাজ হবে না। ধরেন আমার মাথা ব্যথা, প্রচন্ড মাথা ব্যথা, আপনি এমন একটা সলিউশন আনছেন যেটা হচ্ছে আমার ইনস্ট্যান্ট মাথা ব্যথা চলে যাবে, এবং আমি যদি ইনস্ট্যান্ট কয়েকক্ষণ 5 মিনিট ইউজ করার পর মাথা ব্যথা না যায়, আমি আপনি এখানে আসছেন, আপনাকে রিটার্ন করবো, আপনি আমাকে টাকা দিয়ে দিবেন। এর চেয়ে ভালো অফার আর হইতে পারে? পারে না। বাট আমার পকেট ফাঁকা। যত ভালো অফার দেন, যতই কানের কাছে ঘেনুর ঘেনুর করেন, আমার যতবার অ্যাড দেখান, কোনো কাজ হবে? কোনো কাজ হবে না, কারণ আমার পকেট ফাঁকা। টাইমিংটা ঠিক করতে হবে, যে আমার অ্যাভাটারের কাছে টাকা আছে কিনা, বা টাকা থাকলেও আমি যখন অ্যাড দেখাচ্ছি, যখন অফার দিচ্ছি, সেই সময় তার পকেটে টাকা আছে কিনা, সে কিনতে পারবে কিনা, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে।
আর একটা স্কারসিটি দিতে হবে। কয়টা পয়েন্ট বলছি? 4টা পয়েন্ট। নাম্বার 1, ক্লিয়ার একটা প্রমিস করতে হবে। নাম্বার 2, তার একটা বোনাস দিতে হবে, ফ্রি কিছু দিতে হবে, একটু আকর্ষণ করতে হবে। নাম্বার 3, তাকে হচ্ছে যে ভয়টা দূর করে দিতে হবে, গ্যারান্টি দিতে হবে। নাম্বার 4, তাকে হচ্ছে যে কি দিতে হবে? স্কারসিটি, সময়সীমা বেঁধে দিতে হবে যে এই টাইম থেকে এই টাইম তুমি যদি করো তাহলে ইয়ে করতে পারবা। এখন যত কিছু বলি, যত ফর্মুলা বলি, একটা ফর্মুলা তো বলছি, অফার তৈরি কিন্তু ফর্মুলা একটা না, অনেক ফর্মুলা থাকতে পারে, অনেক আপনারা অনলাইনে অনেক কিছু পাবেন। বাট কথা হচ্ছে, আপনি হয়তো এখন আমার কথাটা শুনে গেলেন, নোট করলেন, একটা অফার ক্রিয়েট করলেন, ট্রাই করলেন, ফেল করলো। মিনাজ ভাই এটা কি বলবো, অফার তো কাজ করলো না। হইতেই পারে, কেন হবে? কারণ অফার জিনিসটা এমন, কেউ আপনাকে বলতে পারবে না যে এই অফারটা নাও, এই অফারটাতে তুমি সেল করতে পারবা। যদি এরকম হইতো, মানুষের একটা অফার নিয়েই দুনিয়া কাঁপাই ফেলতো, আর এত টেস্ট করতে হইতো না, অ্যাডের পিছিয়ে এত টেনশন করতে হইতো না, আপনাদেরকে এখানে এসে বুক মানে মাস্টার নেটওয়ার্কিং করতে হইতো না, মাস্টার মাইন্ড করতে হইতো না। করতে হচ্ছে কেন? কারণ অফার জিনিসটা হচ্ছে সবসময় টেস্ট করতে হবে। আমি ধরেন 1 মাস 15 দিন এই অফারটা টেস্ট করছি, যে 7 দিন ইউজ করে যদি রেজাল্ট না পান, ফ্রি ফ্রি দিয়ে দিব, টাকা দিয়ে দিব। এটা একটা অফার হইতে পারে। 7 দিন টেস্ট করলাম, 15 দিন টেস্ট করলাম, দেখলাম যে রেজাল্ট আসতেছে না, ভালো করতেছি না, এরপরে কি করতে হবে? আমার আর একটা অফার দিতে হবে। এবার ওই অফারটা টেস্ট করবো, দেখলাম যে এটাও কাজ করতেছে না, আর একটা অফার দিব, এবার দেখবো যে আমার এই অফারটা কাজ করে গেছে। অফার হইতে হবে এমন যে টেস্ট করতে 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 এমন একটা অফার তৈরি হয়ে যাবে যেটা বুলেট প্রুফ। প্রতিযোগীরা যত আপনাকে ভাঙার চেষ্টা করুক, কম্পিটিটররা, ও আপনাকে ফুল কপি করুক, আপনাকে ভাঙতে পারবে না। আপনার অফারটাই যদি সে দেয়, সে আপনার মতো মার্কেট দিতে পারবে না। কেন? কারণ আপনি কিন্তু ডাইরেক্ট একটা অফার থেকে এটা করেন, আপনি টেস্ট করছেন। প্রথমে এটা দিছি, এটা দিলে এখানে এই সমস্যা, যে আমি যখন 7 দিনের মানি ব্যাক গ্যারান্টি দিই, তখন হচ্ছে যে অনেকেই চিন্তা করতেছে, যদি ও আমাকে মুখে বলতেছে দিবে, যদি বাস্তবে না দেয়। এরপর আপনি রিভিউ কেন্দ্রিক একটা অ্যাড চালাইলেন, ওইভাবে অফার দেখাইলেন, আরো অনেক রকম হইতে পারে। এখন আপনার প্রশ্ন হইতে পারে যে ঠিক আছে, সব বুঝলাম, অফারও এভাবে হবে না, আমি কিভাবে করব? এটার জন্যই আসলে আমাদের মান্থলি কনসালটেন্সি। আসলে এই ধরেন আমি আপনার সাথে 1 ঘন্টায় বসলাম, 1 ঘন্টা বসে আপনাকে একটা অফার বলে দিলাম, যেটা আমি এখন বর্তমানে করছি, ফ্রিতেই দিচ্ছি আপনাদেরকে। দেওয়ার পর আপনি অফার ক্রিয়েট করলেন, বাট এটা কাজ করলো না। এখন কাজ কেন করে নাই, এটারও তো একটা কারণ বের করতে হবে। এটা আমি বের করবো, রিসার্চ করবো, মার্কেট দেখবো, আপনার কাস্টমার সেলস টিম দেখবো, প্রোডাক্ট দেখবো, সবকিছু দেখে বের করবো, ঠিক আছে এই জায়গায় সমস্যা ছিল, তাহলে এই জায়গাটাকে ফোকাস করে আমার আর একটা অফার তৈরি করতে হবে। আরেকটা অফার তৈরি হলো, এরপর দেখা গেলো সেটাও ফেল করতেছে, এরপরে কোথায় সমস্যা বের করে আরেকটা অফার তৈরি করতে হবে। আমরা এই কাজটাই করি আমরা আমাদের মান্থলি কনসালটেন্সিতে। আমরা সেখানে লাইভ মিটিং করি 3 বার মাসে। আর এর বাইরে ছোটখাটো কলে বলেন, মেসেজে বলেন, 24/7 যখন ফ্রি হচ্ছে আমরা সাপোর্ট দিচ্ছি। কেন দিচ্ছি? একটা মানুষ কেন মাস জুড়ে আমার সাথে থাকবে? কারণ তার টেস্ট করতে হবে। সে তো এটা বুঝবে না। সে যদি বুঝতো, কারণ একজন বিজনেসম্যানকে তার প্রোডাক্ট সোর্সিং করতে হয়, প্যাকেজিং করতে হয়, সেলস টিম দেখতে হয়, কন্টেন্ট মেক করতে হয়, এডিট করতে হয়, ওয়েবসাইট ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা এটা দেখতে হয়। যেমন আমি রিসেন্ট একটা বড় পেজ আমের, ওটা দেখলাম যে প্রায় $650 নষ্ট হয়েছে। কেন নষ্ট হয়েছে? অ্যাড চলতেছে কিন্তু ওয়েবসাইট ডাউন, ওদের কেউ জানে না। পরে দেখছে যে $650 চলে গেছে, ওয়েবসাইট ডাউন, অর্ডার নাও ক্লিক করবে, কিছু আসতেছে না, কাস্টমার অর্ডার করতে পারবে না। তো উদ্যোগটাকে এটাও মাথায় রাখতে হয়। এত কিছু মাথায় রাখার পর আমি যে মার্কেট রিসার্চ করবো, কম্পিটিটর কোন জিনিসটা দিচ্ছে এটাও দেখলেন, কিন্তু আমি যে এটা চিন্তা ভাবনা করবো কোনথায় সমস্যা ছিল একদম ডিপ ডাউন করে, এটা আসলে সম্ভব হয় না। এটার জন্য আসলে আমাদের দরকার যে একটা এক্সপার্ট কেউ, আমরাই হইতে হবে এমন না, অন্য কেউ হইতে পারে, আপনার যাকে ভালো মনে হয় যে এই মানুষটা আমার বিজনেস বুঝবে, আমাকে হেল্প করবে, এক্সপার্ট কেউ আমার পুরো মাস জুড়ে আমার সাথে, পুরো জার্নিতে আমার সাথে থাকবে এবং প্রতিটা স্টেপ দেখবে। এই জন্য আসলে মান্থলি কনসালটেন্সি দরকার। আচ্ছা যাক, আলোচনায় আসি। অফার তো আমি ক্রিয়েট করলাম, টেস্ট করে একটা শক্তিশালী অফার পাইলাম। এখন আপনার প্রশ্ন হইতে পারে যে ভাই, কম্পিটিটরই তো এই অফারটা কপি করতে পারে। ধরেন আপনি অফার দিচ্ছেন যে ওইটা মানি ব্যাক গ্যারান্টি, পাশাপাশি একটা গ্যারান্টি কার্ড দিচ্ছেন, এই সেই, কম্পিটিটর আপনাকে কপি করতে পারে না? যে সে দেখতে যে এই অফারটা 1 মাস ধরে 2 মাস ধরে অ্যাড চলতেছে, তার মানে এই অফারটা ভালো, আমি এটা একটা অফার মারি দিই, ও তো ভালো সেল করবে, তাই না? লজিক্যালি হওয়ার কথা। তাহলে আমি কিভাবে বেঁচে থাকবো, আমি কিভাবে কম্পিটিটর থেকে ভালো সেল করতে পারি? এটা হচ্ছে এখন পয়েন্ট। দেখেন, একটা ভাই ছিল, আজকে আসে নাই, ওনার উদাহরণ দিই। উনি একটা ভালো কাজ করতেছে। ভালো কাজ কি? সবাই আতর সেল করতেছে, সবাই আতর, যখন আতর নিয়ে কাজ করতেছে, আপনিও আতর, আপনিও আতর, আপনিও আতর, আমি কাউকে আলাদা করতে পারতেছি না। আপনি ফ্রি ডেলিভারি দিচ্ছেন, উনিও ফ্রি ডেলিভারি দিতে পারে, সমস্যা নাই। হুট করে এটা দিতে বেশিক্ষণ লাগবে না। আমি একটা কন্টেন্ট ম্যানেজার কতক্ষণ, 5 মিনিট 10 মিনিট, এডিট করতে 10 মিনিট আধা ঘন্টা, 1 দিন 2 দিন 1 সপ্তাহ কপি করে ফেলবো, কিন্তু আপনি আটকাইতে পারবেন না। কিন্তু ওই ভাই কি করছে, সবাই যখন আতর আর পারফিউম সেল করতেছে, উনি আমার একটা পারফিউম সলিউশন বিক্রি করতেছে, যেটা হচ্ছে আন্ডার আর্মসের জন্য। যখন ঘামাই যায় আন্ডার আর্মে অনেক দুর্গন্ধ হয়, শুধুমাত্র এটা ওই জন্যই উনি ব্র্যান্ডিংটা করতেছে ওইভাবে।
এখন দেখেন যে মানুষটা সাধারণ আতর বিক্রি করতেছে সে কিন্তু হুট করে আন্ডার আর্মসের সলিউশন বিক্রি করতে পারবে না, যে এটা দুর্গন্ধ। তার এখানে ব্র্যান্ডিং করতে হবে, প্যাকেজিং ওইভাবে করতে হবে, কন্টেন্টটা ওইভাবে আনাইতে হবে, মানুষকে বুঝাইতে হবে, একটা লং প্রসেস। এই লং প্রসেসে আপনি কপি করতে করতে আপনার এই অফারটা খাওয়া শেষ, আপনি যখন অন্য অফারে যাবেন। তো অফারটা এমন হইতে হবে যাতে মার্কেট থেকে আলাদা। আপনি যখন মার্কেটারদের দেখবেন, মার্কেটার তো অনেক আছে, আপনারা এখানে আসছেন কেন? দেখবেন যে সবাই বলতেছে যে কিভাবে অ্যাড চালাইতে হয়, কত অ্যাড কম মানে কম ডলার দিয়ে কিভাবে অ্যাডে বেশি রেজাল্ট আনা যায়। সবাই শুধু অ্যাড নিয়ে কথা বলতেছে। স্পেসিফিক অল্প কিছু মানুষ আমরা অর্গানিকে ফোকাস করতেছি, কারণ আমরা জানি আমরা যেহেতু বিজনেস করে আসছি এক সময়, আমরা অনেক ভুল করছি, ভুল করে শিখছি। বিজনেস যখন শুরু করেন আমাদের বাজেট থাকে না, কম বাজেট থাকে, দেখা যাচ্ছে 1 লক্ষ টাকা বা 50,000 টাকা বাজেট। আমি এখান থেকে প্রোডাক্ট কিনবো, কন্টেন্ট করবো, এডিট করবো, ওয়েবসাইট বানাবো, অ্যাড চালাবো, এত কিছু করে আসলে ওই যে অ্যাড চালাবো বলি, অ্যাডের জন্য থাকে $20 $30, কিচ্ছু হয় না এই ডলারে, কিচ্ছু হবে না। সত্যি কথা, আপনার খারাপ লাগতে পারে বাট কিচ্ছু হবে না এই ডলারে। আপনার মিনিমাম $500 বাজেট না থাকলে আপনি শুরু করার দরকার নাই। আপনার টেস্ট করতে হবে। কেউ তো বলে নাই যে আপনি প্রথম ডলারে রান করবে আপনার ডলার থেকে সেল আসা শুরু হবে, কেউ বলবে না। তো যেটা বলতেছিলাম, তো শুরুর দিকে সে কি করতে পারে, তার কাছে টাকা যেহেতু নাই, তার কাছে অবশ্যই সময় আছে, সময়টাকে সে কাজে লাগাবে, অর্গানিক মার্কেটিং করবে, সে ফ্রিতে মানুষকে ভ্যালু দিবে, যেটা আমরা করতেছি। দেখবেন আমাদের কিন্তু $1 অ্যাড রান করে। আপনি কি আমাদের অ্যাড দেখে আসছেন? কেউ কি আমাদের অ্যাড দেখে এখানে প্রোগ্রামে আসছে? আমরা ফুললি অর্গানিক কাজ করতেছি, আমরা 1 টাকা অ্যাডের পিছনে খরচ করি নাই, সম্পূর্ণ অর্গানিক। এবং আমরা চাই আপনারা সেই প্রসেসটা ফলো করেন। কেউ যদি অর্গানিক মার্কেটিং শিখতে চায়, তার যদি আমাদের সার্ভিস নেওয়ারও সাধ্য না থাকে, সামর্থ্য না থাকে, একদম ফ্রি জিনিস দিয়ে দিচ্ছি। এটা আমার লস হবে, আমার ব্যবসার লস হবে, তাও বলে দিচ্ছি। একটা কাজ করেন, ব্র্যান্ড স্টোরি পেজটাকে ফার্স্ট থেকে লাস্ট ভালোভাবে অবজার্ভ করবেন। ও কি পোস্ট করতেছে, কেমনে পোস্ট করতেছে, ওর কেন রিচ হচ্ছে, ও কেন এত টাকা সেল করতেছে, আমি কেন সেল করতে পারতেছি না। যেমন আমি যদি এটা আলামাফ করি, অহংকার না, বয়সে আপনাদের থেকে আমি ছোট হবো অনেক। আমি যদি পারি, এই ছোট্ট ছেলেটা যদি পারে, আমি পারবো না কেন? প্রশ্ন আসে না? এই আমরা তো অনলাইনে পাবলিকলি পোস্ট করেই তো আমরা কাস্টমার আনতে চাই। এমন তো না যে আমি কল করতেছি চুপি চুপি, লুকোচুরি তো কিছু নাই, সবকিছু পাবলিক। সবকিছু পাবলিক থাকার পরে আপনি পারবেন না কেন? আমি যদি পারি আপনি অবশ্যই পারবেন। আমি কি করতেছি, আমি স্টোরি দেখে দিচ্ছি, আমি আমার জার্নি শেয়ার করতেছি, আমি সবাইকে ভ্যালু দিচ্ছি, হেল্প করতেছি। আপনি এটা করেন, করলে আপনারও তো সেল আসবে, আপনি অর্গানিকলি ভালো করতে পারবেন। এছাড়া অর্গানিক মার্কেটিং নিয়ে যদি আরো ডিপ ডাউন জানতে চান, বিপুল ভাইয়ের একটা ভিডিও আছে অনলাইনে, যারা দেখবেন আমি কমেন্টে ভিডিও দিয়ে দিব, আপনারা চাইলে ওই ভিডিও দেখতে পারেন। অর্গানিক মার্কেটিং নিয়ে আপনাদের আর কোনো টেনশন থাকবে না। এতটুকু গেল, অফারও চলে আসলাম বা মার্কেটিংও চলে আসলাম, এবং মাইক্রো নিশের কথা, একদম স্পেসিফিক নিশ, সেটা তো আমরা কিন্তু ফোকাস করছি যে আতর সেল না করে আন্ডার আর্মসের সলিউশন সেল করো। সবাই যখন সবাই যখন আপনাকে বলে যে কি 10 দিনে কোটি টাকা সেল, 7 দিন, বা আপনাকে কোটি টাকা স্বপ্ন দেখায়, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো, কোনো একটা কন্টেন্টে আমি আপনাকে কখনো বলি নাই যে আমি আপনার কোটি টাকার সেল, কোটি টাকা বাদ দেন, আমি আপনাকে 100% 2x করে দিব, বা হচ্ছে যে আপনাকে হচ্ছে যে কি বলে আপনার সেল অনেক বাড়াই দিব। যেমন আবিদ ভাই আমাদের সাথে কাজ করতেছে, আবিদ ভাই, আমি কি আপনাকে বলছি ভাই আপনি আমার সাথে কাজ করেন, আপনার ব্যবসাকে আমি 5x আপনাকে কোটি টাকায় নিয়ে যাবো, লাখের টাকায় নিয়ে, কখনো বলি নাই। এটাই হচ্ছে যে আমার স্ট্র্যাটেজি। সবাই যখন কোটি টাকার স্বপ্ন দেখায়, আমি আপনাকে লাখের স্বপ্ন দেখাইতে পারি টুকটাক, তাও আমি গ্যারান্টি দিচ্ছি না। তাও মানুষ আমার কাছে আসতেছে কেন? ওদের কোটি টাকা কামানোর ইচ্ছা নাই? আপনাদের ইচ্ছা নাই? অবশ্যই হবার ইচ্ছা আছে, তাও কেন আসতেছে? কারণ আমি মার্কেট থেকে আলাদা হয়ে গেছি। অনেক লম্বা কথা বলছি, বাট আমার মনে হয় এই কনসেপ্টগুলো যদি আপনি কাজে লাগাইতে পারেন, আপনার অফার ক্লিয়ার হয়ে যাবে। কম্পিটিটর কি করতেছে না করতেছে আপনি বিন্দু মাত্র মাথা ব্যথা হওয়ার দরকার নাই। এবং আমি নতুন বিজনেস করতাম 22-23 সালে, যখন আমার মতো কম্পিটিটর কেউ আসতো, অ্যাটার্ন করতেছে, বুক একদম খালি হয়ে যেত, হাই হাই কি আমার কি হবে এখন। এবং বিশ্বাস করেন, আমি যদি কোনো একটা প্রোডাক্ট বিক্রি করি, আপনারা সবাই এখানে কম্পিটিটর, আমি একলা, আমি ভয় পাবো না। আমি সেল করতে পারি না পারি ওটা পরে বিষয়, আমি ভয় পাবো না, আমি একটা গ্যারান্টি দিতে পারবো, আমি ভয় পাবো না। কেন? আমার ভিতরে কিছু আছে, আমি জানি। আর আপনার যদি ভিতরে কিচ্ছু না থাকে, ভিতরে যদি ফাঁকা থাকে, আপনি ভয় পাবেন। ভয় পাবেন না কেন? অবশ্যই ভয় পাবেন আপনি, কিছু কিছু তো নাই। তাই আপনাদের প্রতি রিকোয়েস্ট, টাকা নাই, অবশ্যই সময় আছে, সময়টাকে কাজে লাগান। অল্প সময়ে শর্টকাটে কোনো রেজাল্ট চাইয়েন না, কোটি টাকা লাখ টাকা দরকার নাই। যেভাবে আছেন ধীরে ধীরে বাড়েন, অর্গানিকলি আগান। পাশাপাশি যদি পেইড অ্যাডসের দরকার হয়, খারাপ বলতেছি না, আমি একটা কথা সবসময় বলি, পেইড অ্যাডস ডিজিটাল মার্কেটিং এটা হচ্ছে অপশনাল, আর আপনার অর্গানিক মার্কেটিং এটা হচ্ছে ম্যান্ডেটরি, এটা হচ্ছে ফরজ, ওটা মুস্তাহাব, ওটা করলে করতে পারেন, না করলে সমস্যা নাই, বাট এটা আপনার করতেই হবে অর্গানিক মার্কেটিং। তো অনেক কথা বলছি, আশা করি আপনাদের যে প্রশ্নগুলো করছেন অ্যাডে নিয়েও আমি কিছু টাচ দেওয়ার চেষ্টা করছি, অফার নিয়েও বলছি, এবং এই দুইটা জিনিস যদি টাচ করতে পারেন, কম্পিটিটর নিয়ে আপনার মাথা ব্যথা থাকবে না, প্রোডাক্ট নিয়ে মাথা ব্যথা থাকবে না,
এবং প্রোডাক্টকে কিভাবে উপস্থাপন করা যায় এগুলো নিয়ে মাথা ব্যথা থাকবে না।